হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ফাদার্স ডে এর সেকেন্ড পার্টে নিয়ে। তো এই ভ্লগে আমি দেখাবো যে আমরা কিভাবে মেশোর জন্য একটা সারপ্রাইজ রেডি করেছিলাম। তো এখানে ফার্স্টে আমরা সবাই মিলে বেলুনটা সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রায় আই গেস 300-350টা বেলুন ছিল। তো আমরা সবাই মিলে সেটা সাজিয়েছি। এবার তোমরা জানিও কীরকম লাগছে। তারপরে একটা ছোট প্রেজেন্টেশন আছে মেশোর জন্য, যেটা একটু পরে দেখতে পাবে। কি উপলক্ষে সেটা বলিসনি? ফাদার্স ডে উপলক্ষে। দিদি আমি পেয়েছি, পাচ্ছিস না? আমি করবো এবারে। সোফার কোণে ঢুকেছিল। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানিও। পন্টু। না, অন্যদিকে মা আর মাসি মিলে তৈরি করছিল বিরিয়ানি। তারপরে এসেছিল আমার দাদুর জন্য আমরা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, দাদুকেও কেক কাটিয়েছি। তাই আমি মইতে উঠেছি, মান্টুদি ফুলি আমরা ফুলিয়েছি, সবাই মিলে সাজিয়েছি। বেঁধেছি, রিবন বেঁধেছি, টেপ বেঁধেছি, কাটাই কোনটা কইলে? আমিও দাদু তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর পছন্দ। আমিও কোন দিয়েছি। এই শুকনো মালাটা কত? আমি সব কিছু করছি। হ্যাঁ রে, শুকনো এটাই আমার দাদু। আজকে একটা মালা ওনার গলায় দিতে পারিসনি? সত্যি লাইভ কর। হচ্ছে না। আরে কেউ দেখে নেবো সেই জন্য করছি না আমি, আবার করছি। যেটা সত্যি কথা। তাহলে তো মার ফোনেও করতে এই হাত পারতাম, দে, এই হাত দে। তাই তো মার ফোনেও এই করতে সবাই হাত পারতাম। দে। হাত দে। মা মেশো তাহলে দেখে সুন্দর করে কর। করে দিচ্ছি আমি, টেনশন 1 নিও না। 2 3 স্টার্ট। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। বাকি দুই দিকে ভাগ করেনি। সবাই কিন্তু এটা হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আগের বছরের মতো ভাগ করেনি। দাদু আমার মেয়ের গালে এটা কিন্তু হোমমেড কেক, ঠিক আছে? আরে হ্যাঁ করো, মনে করে না, হ্যাঁ করো, একটু আনি, এটা পুরো একদম এদিকে তাকিয়ে, বাড়িতে বানানো কেক। এদিকে তাকিয়ে। এটা বানানো কেক না। দাদার এক্সট্রা কথা আমার পছন্দ না। সেভ কর। দরকার ছিল কেন? একটু উঁচু কর। ঠিক আছে। আর এটা তো দাদুর কেক কাটার প্রায় 20 মিনিট পর আমাদের মেশো চলে এসেছিল। এবার এখান দিয়ে শুরু হচ্ছে মেশো সারপ্রাইজের পালা। তোমরা দেখতে থাকো কিভাবে আমরা কি করেছি। ওদিকে তাকা, ওদিকে তাকা। ফার্স্টেই ছিল মেশোর জন্য একটা প্রেজেন্টেশন, যেটা এখন মেশো দেখবে। 360 ডিগ্রি ঘোরো। মানটা তুই কিন্তু সামনে সামনে একদম দুল এদিকে দিলা। ঘুরবে না কিন্তু, বলে ভুলে যা। সবাই তুই পূজার কাছে বস। বস, চলো। এবার সবাই বস, সবাই বস। একদম চোখ খোলাই যাবে না। বসো। বসো বসো, যাও যাও, আমি ক্লিক আরে কি করে বলছো? দেখতে তো পাচ্ছি। দেখতে হবে না। অনেস্টলি বন্ধ করে মেশো চোখ বন্ধ। চুপ। দুনিয়াটা ভরা সাদা কালো, তার মধ্যে মেশো তুমি সত্যি খুব ভালো। হ্যাপি ফাদার্স ডে মেশো। মেশো, আমি তো সেই জোনাকি যাকে তুমি সবসময় ভালোবেসেছো, আগলে রেখেছো। তুমি সবসময় আমার সাথে থেকো, যেমনটা তুমি গেছো, আর তোমার আশীর্বাদে আমার সাথে রেখো, সেগুলো আমি অনেক ভালোবাসি। পারলে আমার সব বললো ভালো রেখো, আর সবসময় চেষ্টা করবে তোমাকে প্রাউড করা উচিত। হ্যাপি ফাদার্স ডে মেশো। হ্যাঁ মেশো, জানি তুমি সবসময় বলে গেছো আমার মনে গেছো, আর তুমি আমাকে ভালো লেগেছো, আমি মনে করেছো যে তোমাকে ভালো লেগেছো। তুমি আমাকে সব কিছু করতে পারো। তবে আজকে তোমার জন্য লিখেছি, তোমায় পেলে শান্ত লাগে, শূন্য যায় করে, তোমার সঙ্গ পেলে আমার কাছে একটু হতে পারে। সারা জীবন পাশে থাকবে, দাও না একবার করে সুখের প্রতি স্বর্ণ তবে মুহূর্ত সব না মধ্যে সব জেনে যাও, বলাটাই হয় কি খাও। মেশো, তুমি শাহরুখ কেন দেখতেও তোমার সামনে জগতের জন্য আলো আছে, সব উঠে পড়ে নেবো আমি। এই দুনিয়ার আমাদের মেশো থেকে থাকবে একজন থেকে যাবো মাসি সময়ের সাথে থেকে যাবো সকল বিশ্বাস করেও তোমার প্রতি থেকে যাবো মেশো। খুব ভালো কিংবা খারাপ যাবো তোমার ছেড়ে, জিজ্ঞেস করো তোমার সাথে মাসির সামনে আমরা একসাথে যাবো, যতই ছড়া আসুক না কেন থেকে যাবো তোমার পাশে। বিশ্বাস করো মেশো, তোমার মেশো তোমাকে একটু নয় অনেকটা ভালোবাসে। শুধু আমরা তোমার ছাড়া শুকনো তারার মতো, তবে সেই তারা জাগিয়ে ভালোবেসে নিজের মেয়ের মতো। যে একটাই কথা বলবো, হারিয়ে ফেলো আমাদের, তবে হারিয়ে নাই হাসি। তোমাকে আমি একটু নয় বর্জন করেছি। হারিয়ে ফেলেছি মেশো। মেশো শব্দটি শুনলে আমার চোখে ভেসে ওঠে অসাধারণ ব্যক্তিকে। তিনি এমন ব্যক্তি, তার তুলনা হয়তো আমি আমার সারা জীবন দিতে পারবো, কারণ আমার কাছে তিনি এক অনন্য পদ। হ্যাঁ, আমি আমাদের সেই অতি প্রিয় কাছে এবং শ্রদ্ধেয় মেশোর কথাই বলছি। স্নেহ, শাসন এবং এক আকাশময় ভালোবাসাকে আমাদের বইয়ে রেখেছে। কাজের চাপ, ক্লান্তি, মন খারাপ, দুশ্চিন্তা, এসবের মধ্যে কিভাবে একটা ব্যক্তি সব নিজের মধ্যে রেখে পরিবারকে আনন্দ দিতে পারে, তা তুমি প্রতিনিয়ত বুঝিয়ে দিয়েছো। এই কথাগুলো বলার জন্য এর থেকে ভালো দিন হয়তো আমার পিতা মানুষ কিছু লিখেছি তোমার জন্য, তুমি অবশ্যই ক্ষমা করবে। উৎসাহ, আনন্দ, বৈধন্য এসবের আপনার আমি মেশো, শুধু এজন্যই না পরজন্য তুমি আমাদের হয়েছো। ক্ষমা করো আমাদের সকল নির্বোধ আচরণ, দেখো এভাবে পাশে আসবে। তোমাকে বুঝেছি মেনেছি আবশ্যক, মেশো সত্যি তুমি অসাধারণ। সবাইকে খুশি করার ভীষণ তোমার চেষ্টা করেছে আমাদের মধ্যে তোমার একনিষ্ঠ। শুধু পিতা কর্তব্যই নয়, দেখিয়েছো আমাদের তোমার বন্ধুত্ব। মেশো, আমরা প্রতি মুহূর্তে বুঝি তোমার শ্রাবণে বর্ষ বৃষ্টি দিগন্তে ফুটে ফুল আসি আসি, তাদের সময় মেশো তুমি আমরা তোমার আকাশ।
Father's Day is really a formality to express his gestures towards you, treating us as your own every time. Let me start with some formal lines. হাজার দিকে দেখেছি আমি তোমায় রক হতে বাবার হয়তো এমনই হয় হাজার কষ্ট হলেও তারা চায় না বুঝতে হাজার কষ্টের মধ্যে তোমাকে হাসতে দেখেছি আমি তুমি সেই এক সুখ তারা যে হাজারের মধ্যেও না যতটুকু আছে আমাদের দেবো উজাড় করে মজায় উল্লাসে কাটিয়ে দেবো এই কটা দিন কারণ থাকতে পারবো না হয়তো আমি এতদিন পরে তাতে কোনো আফসোস সত্যি আমার নেই সত্যি নেই আমার বিকজ আদার দ্যান মি ইউ হ্যাভ 6 মোর আই এম শিওর আমি থাকবো না তো কি হয়েছে মেয়ে তো মেয়েই হয় না কখনো পর তারপর যখন আসবো কখনো শুনবো সব গল্প ওই যে বললাম ইমোশনসের আমি খুব একটা কাঁচা তাও হয়তো ভাবলে চোখের কোনায় জল আসবে অল্প অল্প লেট আস শেয়ার দিস এনজয়িং মোমেন্টস টুগেদার এজ লাইফ ইজ টু শর্ট টু সে চলো না এটিকেসের জন্য বলেই দিচ্ছি বা জানিয়ে রাখছি আই মিস মাই লাইফ ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে টু ইউ মেশা হয়েছি বড় নিজের মতো করে বুঝি সবই জানতে কত কি ভুল করেছি তুমি ক্ষমা করো আমার হ্যাপি ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম বাবা উপরে একটু টাকা বাবা বাবা ফুলটা দাও সবাই মিলে ফুলটা দাও ধর সবাই মিলে ধর আয় আয় সবাই আয় সবাই সবাই আমাদের গিফটটা কোথায় মামাকে নে বাবা দাও চুপ চুপ দাঁড়া মেশো কেঁদেছে এসে চোখ দিয়ে জল বেরিয়ে হ্যাঁ হ্যাঁ তুই চুপ কর মাটা দিকটা শোনা যাচ্ছে নাও 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 কি রে করছিস ভালো করে কর কে নেবে তো আমার মেয়েটাকে ভালো করে কর তো এবার হচ্ছে কেক কাটার পালা এবার মেশো কেক কাটছে এবং কেক কাটার পরেই আমাদের সঙ্গে যেটা ঘটলো সেটা হচ্ছে সেটা আমাদের সঙ্গে প্রত্যেকবারই ঘটে যখনই মেশো কেক কাটবে কেকের প্রায় হাফটা মেশো আমাদের মুখেই লাগিয়ে দেবে তো যেটা জানি না ভালো না খারাপ কিন্তু সেটা না হলে মনে হয় যেন কিছু একটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে যেটা ম্যান্ডেটরি সেটা হবেই আমাদের সঙ্গে দুটোই কাটবে এই দুটো এইগুলো কে ধরাবে ও ইয়ে তারপরে মেশো আমাদের জন্য কিছু রিটার্ন গিফটস এনেছিল যেগুলো মেশো দিল কি কি গিফটস পেলাম সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে আমি লাস্টে শেয়ার করেছি আমরা কি কি গিফটস পেয়েছি বনবিল নিবি নিজে খাবে চেঞ্জ কর না এটা আমায় দে না এই তো ও এটা আমায় দে না দে তাহলে ওটা ওটা দে এটা কি ডার্ক চকলেট এটা আমায় দে না ডার্ক চকলেটটা দে যে কোনো যার যেটা পছন্দ সেটা হ্যাঁ, দে okay, দাও fine. ও তো মেজোকে দাও আমাদের কেমন এটা কি আমাকে দেখা ভালো করে ড্রাই ফ্রুটস একটা ভীষণ ফেভারিট জিনিস হাফ আমাকে দিয়ে দিয়েছিল করে নাও এরকম তোমার সময় খারাপ এই মানছো আসছে কেকগুলো সরা চাঁদ এটা রেখে দিই ফটো ফ্রেম ফটো ফ্রেম না এটা ছোট না আমি পিন দেব তাতাই গেল তাতাই মাম্মাম কই এটা দিয়ে দে মাথা এদি এনে এটা আমার নতুন জামাটা এত পরাতে চাইনি আমি থালায় থালায় করে বিরিয়ানি বাট বিরিয়ানি খাবো তুই খা ওদিকে যাও বেশি করে খা তুই কলম করছিস কেন ঠিক আছে আমি বিরিয়ানি খাবো আমার খাওয়ারই বেশ আমার খেয়ে পেয়েছি কোথায় যাবো আমি কোথায় যাবো বেশ আমার খিদে পেয়েছে অল্প করে দাও অল্প করে কি কোন ঘর বাড়ি নোংরা হয় হ্যাঁ এই যে মা মাখাচ্ছিলাম দাও বেশ অল্প করে দাও আমি চলে এসেছি তুমি আমাদের আমি চলে আসছি বেশ দাও 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 এই লে কি আমি কিন্তু গেলাম মেডাও আমার বাড়িতে হবে আমি নেই আর পরীক্ষা ওর আবার পরীক্ষা আমার পারবে না গো মেশো আমার পরীক্ষা মেশো আমি কিন্তু বাদ আমার পরীক্ষা কিন্তু আছে তুই মুখটা ঠিক করে পেতে দে চুলে লাগাবে না মুখটা পেতে দিচ্ছি না, আমি কিন্তু আমি শুনে নিচ্ছি একবার। এক মিনিট তোকে করলো ও শ্যাম্পু করেছে এক্ষুনি কে কে সামনে না না বাবা আমার শ্যাম্পুই নষ্ট করেছে হ্যাঁ এত বড় সাজ তুই সেদিন নষ্ট করেছিস মেশো তোমার পিছনে
মোনাকে দেখে কেকটা করে মাখাবো। আমি সকলকে মাখাবো। না না তোর মাসি আমাকে বলবো না মেশো এরকম না। তোর মাসি আমাকে উল্টো পাল্টা বলবে তুই মাখবে মেশো গোষ্ঠীর পিণ্ডে চটকে দেবো আমি এই কারণে কিছু করতে চাই ও মা গো। তুই একটু খেয়ে নে এই তোমার মেয়ে, এই তোমার মেয়ে, তোমার মেয়ে। মেশো কপালটা দেখ মেশো ভালোই ভালো এইদিকে শিফট করো। না না দিদিকে মাখিয়ে অনুভূতি না কি করে যাবে মেশো 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 মাখিয়ে না মেশো মেশো আমি মাখালাম না। এ নাও এইদিকে, এটা করবি না কিন্তু তাহলে আমি আর এ নাও মেশো, আমি ক্রিম তোমার জন্য খাট্টা করেছি। মেশো মেশো নাও মেশো, এই যে এ নাও। তুমিও তো পছন্দ করো আমি তো করি না মাখাচ্ছি এই না কিন্তু এখন আমি সোজা গিয়ে রুটির দোকানে ঢুকবো একদম না 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 ইয়ে করো না দেখো ফালতু ইয়ার কি আমি মারবি কাকে মাখাচ্ছি কাকে মেশো দুজনে একটু ভাত। চলো কি তুই ভিডিও কর বলছো কেন তুমি মাখিয়ে দিতে তোমার হলো প্লিজ আর নাকে ঢুকিয়ে দিয়েছে মেশো। তুই আমাকে মারবি আমি পছন্দ করি না আমি টিভি দেখছি রে। আগে একাদশী না চলে যাবো মেশো একাদশী কালকে আমাদের একাদশী। হ্যাঁ মেশো পারবো না কিন্তু বারবার হয়েছে কিছু করলে এখনই করে নে যা अंग लगा दे। ওর কানের গায়ে ছিল আমি কি জানতাম ও এক্ষুনি বললো মেশো মেশো দাঁড়াও দাঁড়াও, তোর কপালটা ভাগ। গ্যাস হয়েছে। মেশো মাম্মা মেশো। তারপরে আমরা ডিনার করলাম। তারপরে আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী গিফট আমি পেলাম। থ্যাংকস ফর ওয়াচিং।